হ্যালো বন্ধুরা, আজকে আমি ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা নিয়ে বিস্তারিত আলোচনা করব। যেহেতু বাংলাদেশে বর্তমানে যে রাজনৈতিক অবস্থা বিরাজমান, সেটার কারণে সকল আইবেক সেন্টার আপাতত বন্ধ রয়েছে, এটা আপনারা সকলেই জানেন। আজকে আপডেট বিষয়টি হলো ট্যুরিস্ট ভিসা নিয়ে। ট্যুরিস্ট ভিসা নিয়ে যে পরিবর্তনগুলো এসেছে এবং কি ওনারা যে সিদ্ধান্তগুলো নিতেছে, এটা ভালো হবে নাকি খারাপ হবে এটা সময় বলে দিবে। তবে এখন যে বিষয়টি আজকে আপনাদের সামনে আলোচনা করতে চাচ্ছিলাম, সেই বিষয়টি হলো ট্যুরিস্ট ভিসা নিয়ে কি আমি ঢুকতে পারবো কিনা। অর্থাৎ আমার ট্যুরিস্ট ভিসা আছে কিন্তু আমি এখনো ইন্ডিয়াতে যাই নাই, অথবা আমার মেয়াদ আছে, আমি দ্বিতীয়বার তৃতীয়বার ঢুকতে চাচ্ছিলাম কিন্তু পারবো কিনা। যেহেতু সকল আইবেক সেন্টার এখনো বন্ধ রয়েছে এবং কি আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজও এখনো পুরোদমে শুরু হয়নি, সেহেতু ইন্ডিয়া বুঝতেছে না যে আসলে এই কোন দিকে কি হচ্ছে, সেজন্য ওনারা আপাতত এটা স্থগিত রেখেছে। তারপরেও ওনারা বলেছে যে মেডিকেল ভিসা অথবা মেডিকেল অ্যাটেন্ডেন্ট ভিসা যাদের, তারা ঢুকতে পারবে বাই ল্যান্ড পোর্ট। সেটা হচ্ছে কোথায়? বেনাপুল দিয়ে ঢুকতে পারবে, কিন্তু কেউ অন্য কোনো বর্ডার দিয়ে ক্রস করতে পারবে না। শুধুমাত্র বেনাপুল দিয়ে আপনি ট্যুরিস্ট ভিসায় ঢুকতে পারবেন। তবে এর সাথে আরেকটা বিষয় হচ্ছে, স্টুডেন্ট ভিসা যাদের আছে স্টুডেন্ট ভিসায়ও ঢুকতে পারবেন। কারণ স্টুডেন্ট ভিসাতে আপনার সকল ডকুমেন্টস, কাগজপত্র, এটা সেটা এপার ওপারের সবকিছু আপনি দেখাতে পারবেন সুন্দরভাবে, সেজন্য আপনি ঢুকতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। কিন্তু আপনাকে মেডিকেল ভিসা এবং কি স্টুডেন্ট ভিসা ছাড়া অন্যান্য কোনো বিষয়, বিজনেস ভিসা অথবা ট্যুরিস্ট ভিসায় আপনি ঢুকতে পারবেন না। আপাতত আপনাকে ঢুকতে দিবে না, কারণ ইন্ডিয়ান সরকার বুঝতেছে না যে আপনি কেন ঢুকতেছেন। কারণ বাংলাদেশের যে অস্থিতিশীল রাজনৈতিক একটা পরিবেশ তৈরি হয়েছে, সেই পরিবেশটা স্থিতিশীলতা না আসা পর্যন্ত ওনারা হয়তোবা এটা আপাতত বন্ধ রাখবেন। তারপরেও ওনারা আইবেক সেন্টার খোলার পরে আবারও নতুনভাবে নোটিশ দিবেন যে আইবেক সেন্টার খোলার সম্ভাবনা এই সপ্তাহের মধ্যে, এটা অনেকটাই নিশ্চিত। আরেকটা বিষয় হলো, অনেকে বলতেছেন যে ভাই আমি বাই এয়ারে যেতে পারবো কিনা। না, আপনি বাই এয়ারেও যেতে পারবেন না, কারণ আপাতত যেহেতু বন্ধ রেখেছে ওনারা, সকল কিছুই বন্ধ রেখেছে। শুধু বেনাপুল দিয়ে আপনি যেতে পারবেন মেডিকেল ভিসা এবং মেডিকেল অ্যাটেন্ডেন্ট ভিসা, সাথে স্টুডেন্ট ভিসা। ওকে বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করলাম। অন্য কোনো আপডেট থাকলে আমি আবারও আপনাদের সামনে নিয়ে হাজির হব। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।